মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি একসাথে লেখার একটি সহজ উপায় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে যে আপনার ফন্ট চেঞ্জ, যেমন বাংলার ক্ষেত্রে আপনার বাংলা বা ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ফন্ট চেঞ্জ করে তারপর লেখা শুরু করতে হয়, কারণ আপনি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফন্ট চেঞ্জ করে লিখতে হয়, যেমন বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট। তো সেই ক্ষেত্রে এটা আমরা সহজ একটা উপায়ে করব। তো আপনার ওয়ার্ড অপশন যে অপশনটি আছে ওইখানে যাব এবং কাস্টমাইজে ক্লিক করব। এখানে ফন্ট যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করব। তারপর হচ্ছে কাস্টমাইজে যাব। তো এটা স্ক্রল করে নিচে যেয়ে এখানে দেখেন ফন্ট আর একটা অপশন আছে। তো ফন্টে ক্লিক করার পর এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো চলে আসবে। তো ধরেন আমরা বাংলার ক্ষেত্রে যে ফন্ট ব্যবহার করে সুতনি এমজি, বা ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমান। তো এখানে আমরা টাইমস নিউ রোমান ক্লিক করব। তো এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিব, ধরেন আপনার কিবোর্ড থেকে F2 কিওয়ার্ডটা ক্লিক করলাম, অ্যাসাইন করে দিলাম, তারপর ক্লোজ করে দিলাম। এখন আবার পরবর্তীতে আবার ফন্টে ক্লিক করে আবার কাস্টমাইজ করব। সেম একইভাবে আমরা আবার ফন্টে ক্লিক করে বাংলার যে অপশন আছে, যেমন সুতনিয়াম যে আমরা ব্যবহার করি, বা আপনি চাইলে যে কোনো ফন্ট যে ফন্টগুলো ইউজ করেন সেটার ক্ষেত্রে আপনার সিলেক্ট করে নেবেন। ধরেন আমি সুতনিয়াম যে সিলেক্ট করার পর এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম F3, তারপর এটা আবার অ্যাসাইন করলাম, তারপর ক্লোজ করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। এখন এখানে একটা অপশন, ধরেন এখন সুতনি এমজি আছে। তো সুতনি এমজির ক্ষেত্রে আমরা F3 দিয়েছিলাম আর টাইমস নিউ রোমানের জন্য F2 দিয়েছিলাম। সেই ক্ষেত্রে আপনি যে F2 ক্লিক করেন তাহলে টাইমস নিউ রোমান হয়ে যাবে, আর F3 ক্লিক করলে সুতনি এমজি হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকলি, মানে আপনার ওইখানে গিয়ে সিলেকশন করে চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। তো এখানে আপনি যখন সিলেকশন করার পর ধরেন হয়তো বা আমি সুতনি এমজি সিলেকশন করেছি বাংলা লিখব, তাহলে আপনি বাংলা টাইপ করতে পারবেন। তো আপনার এখন চেঞ্জ করার প্রয়োজন, তো আপনি সেই কিবোর্ডে যে অপশনগুলো দিয়েছিলেন যেমন F3 বা F2, তো আমি F2 দিয়ে আবার ইংরেজি লিখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু কিওয়ার্ড চেঞ্জ করেই লেখা সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।